বেলা ট্রয়ের কাছে এসেছে দেখে ট্রয় বলে এটা তো অসম্ভব, কারণ ভ্যাম্পায়াররা তো দিনে বেরোতে পারে না। আসলে স্যান ফার্নান্ডো এমন একটি সানস্ক্রিন তৈরি করেছে যেটা ভ্যাম্পায়ারদের সূর্যের আলো থেকে বাঁচতে সাহায্য করবে। এদিকে বার্ড আবার শিকারে যাওয়ার জন্য রেডি হচ্ছে। সে ভ্যাম্পায়ারদের মারার জন্য কিছু কিছু সামগ্রী নিজেই তৈরি করত। তার সমস্ত কিছু রিপোর্ট করার জন্য সে তো তার সাথে যোগ দেয়। তারা দুজনই এবার লুকিয়ে থাকা কিছু ভ্যাম্পায়ারদের ঘাঁটিতে পৌঁছে যায়। যেহেতু সে আগে কখনো এই কাজ করেনি আর এমনিতেও সে ছিল খুবই ভীতুক, তাই বার তাকে একটি বন্দুক দিয়ে গাড়িতেই বসে থাকতে বলে, কিন্তু সে বন্দুক চালাতেও ভয় পায়, তাই সে বন্দুকটি গাড়িতেই রেখে দেয়। বার্ড এবার একা একা ভিতরে ঢোকে এবং এখানে অনেকগুলো ভ্যাম্পায়ারের মুখোমুখি হয়। এদিকে সে গাড়িতে বসে থাকাকালীন তার বসের ফোন আসে। বস যখন বার্ডের রিপোর্ট জানতে চায় তখন সে জানায় বার্ড একা ভিতরে গেছে আর সে গাড়িতে বসে অপেক্ষা করছে, কিন্তু বস শেঠকে বলে প্রমোশন পেতে হলে তাড়াতাড়ি গিয়ে টাইম টু টাইম বার্ডের রিপোর্ট দিতে। তাই সেট এবার ভিতরে গেলে সেই সময় দেখে একটি ভ্যাম্পায়ার বার্ডকে আক্রমণ করছে। কিন্তু সে তো প্রচণ্ড ভীতু, তাই সে নিজে গুলি না চালিয়ে বন্দুকটি বার্ডকে দেয় এবং বার্ড সমস্ত ভ্যাম্পায়ারদের এবার মেরে ফেলে। বাইরে বেরিয়ে দেখা যায় সে ভয়ে তার প্যান্টে টয়লেট করে ফেলেছে। তাই বার্ড তাকে তার গাড়ির সিটে না বসতে দিয়ে পিছনে পাঠিয়ে দেয়। বার্ড শেথকে তার বাড়ি ড্রপ করে দেওয়ার সময় তাকে একটি সুগন্ধি ক্রিম দেয়, কারণ ভ্যাম্পায়ার মারার সময় নাকি এক ধরনের গ্যাস বের হয়। সেই গ্যাস শুকে অন্য ভ্যাম্পায়াররা তাদের কাছে যাতে পৌঁছাতে না পারে, তাই এই ক্রিম ব্যবহার করা হয়। এরপর বার্ডও তার বাড়িতে যাওয়ার সময় গাড়িতে শেতের রিপোর্ট ডায়েরি দেখতে পায় এবং সেখানে বার্ডের সমস্ত রিপোর্ট দেখে বার্ড তো শেতের উপর একটু একটু রেগে যাচ্ছিল। বার্ড ঘরে ঢোকার সময় একটি মেয়ের সাথে ধাক্কা খায় যার নাম ছিল হেদার। সে এখানে নতুন এসেছে এবং নিজেকে একজন নার্স বলে পরিচয় দেয়। যদিও হেদারের আসল পরিচয় আমরা একটু পরেই জানতে পারবো। ভিডিও চলাকালীন পরদিন আবারও ভ্যাম্পায়ার শিকারে বেরোনোর সময় ডায়েরিতে থাকা বার্ডের নালিশের কারণে বার্ড তো শেতের উপর ভীষণ রাগারাগি করে, কিন্তু সে জানায় ওটা তার কাজ, বস তাকে টাইম টু টাইম রিপোর্ট দিতে বলেছিল। এরপর তারা দুজন ট্রয়ের স্টোরে যায়। সেখানে গিয়ে পুরো স্টোর ফাঁকা দেখে তারা, কারণ স্যান ফার্নান্ডো সবাইকে মেরে দিয়ে গেছে। এমনকি ভিতরে গেলে ট্রয়ের দাঁত দিয়ে বার্ডের নাম লেখা দেখতে পায় তারা। বার্ড বুঝতে পারে ভ্যাম্পায়ার তাদের খুঁজে নিয়েছে, তাই তারা তখনই সেখান থেকে বেরোনোর চেষ্টা করে। কিন্তু শেথ বলে আগে বসকে রিপোর্ট করা দরকার, তাকে এখানের ব্যাপারে বলা দরকার এবং এরপর আমরা কোথায় যাচ্ছি সেটাও বসকে জানানো দরকার। কিন্তু বার্ড বলে এখন এত টাইম নেই, পরে রিপোর্ট করা যাবে। সেভ মানতে না চাইলে বাধ্য হয়ে বার্ড তার ফ্যামিলি পরিস্থিতির ব্যাপারে সবকিছু বলে। তার হাতে আর মাত্র কয়েকটা দিন সময় আছে, এর মধ্যে তাকে $10,000 জোগাড় করতেই হবে, নয়তো তার ফ্যামিলি তাকে ছেড়ে চলে যাবে। সে বার্ডের কথা শুনে একটু একটু বুঝতে পারে তাকে। বার্ডও সে তাদের পরবর্তী শিকার করতে বেরিয়ে পড়ে। সেই সময় রাস্তায় আরো দুজন ভ্যাম্পায়ার শিকারীকে দেখতে পায় তারা। যারা বার্ড যেখানে শিকার করতে যাচ্ছিল তারাও সেখানেই যাচ্ছিল। তারা বার্ডকে এই কাজটা সবাই মিলেমিশে করার কথা বলে, আর পয়সাও অর্ধেক অর্ধেক ভাগ করে নেওয়ার কথা বলে, কারণ যেই জায়গাতে এখন তারা শিকার করতে যাচ্ছে সেখানে অনেক ভ্যাম্পায়ার লুকিয়ে থাকে। তাই যারাই সেখানে একা যাবে তাদের জন্য খুব রিস্কি হয়ে যাবে। বার্ড প্রথমে রাজি না হলেও পরিবারের কথা ভেবে সবাই মিলে কাজটি করতে রাজি হয়। ভিতরে গিয়ে দেখা যায় সত্যিই সেখানে অনেক ভ্যাম্পায়ার লুকিয়ে থাকতো। সবাই এবার যে যার কাজে লেগে পড়ে, কিন্তু সে তো ছিল ভীষণ ভীতু। একটা ভ্যাম্পায়ার যখন তার পিছনে পড়ে যায় তখন সে আবারও প্যান্টের টয়লেট করে ফেলে। অবশেষে সবাই মিলে সেখানের সমস্ত ভ্যাম্পায়ার মারার পর একটি ভ্যাম্পায়ার তখন ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। বার্ড গুলি মারলেও সে আবারও উঠে বাইরে পালিয়ে যায়। বার্ড সবাইকে জানায় ভ্যাম্পায়ারদের তৈরি এক ধরনের সানস্ক্রিন মাখার কারণে সে বাইরে পালাতে পেরেছে। বার্ড তার মেয়েকে জন্মদিন পার্টিতে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, তাই তারা সমস্ত ভ্যাম্পায়ারদের দাঁত নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে বার্ড ও শেথের মধ্যে কিছুটা বন্ধুত্ব হয়ে যায়। তাই বার্ড শেথকে তার অ্যাকাউন্টিং কাজ ছেড়ে দিতে বলে এবং তার সাথে ভ্যাম্পায়ার শিকারের কাজ করতে বলে, এবং শেথ বার্ডের কথায় রাজিও হয়ে যায়। এরপর বাড়ি গিয়ে বার্ড তার মেয়েকে জন্মদিন পার্টিতে নিয়ে যায় এবং সেখানে থাকাকালীন
বার্ডের ফোনে সান ফার্নান্ডো ফোন করে জানায় বার্ড তার মেয়েকে মেরেছে, তাই সেও তার পরিবারকে শেষ করে দেবে। তখনই একটা ভ্যাম্পায়ারকে দেখা যায় বার্ডদের ফলো করছে। বার্ড তার মেয়েকে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ে। বার্ড জানতো রাস্তায় ভ্যাম্পায়াররা তাদের পিছা করবে, তাই মেয়েকে কানে হেডফোন লাগিয়ে গেম খেলতে ব্যস্ত করে দেয় এবং নিজে ভ্যাম্পায়ার গুলো থেকে বেঁচে অনেক কষ্টে বাড়িতে পৌঁছে যায়। কিন্তু বাড়িতে বাটের জন্য আরো বড় বিপদ অপেক্ষা করছিল। দেখা যায় সান ফার্নান্ডো তার সহ ভ্যাম্পায়ারদের নিয়ে বার্ডের স্ত্রীকে ধরে রেখেছে এবং তারা আসা মাত্রই তাদেরকেও ধরে ফেলে। দেখা যায় এক সাইডে শ্বেতকেও তারা আঘাত করে ফেলে রেখেছে। সান ফার্নান্ডো বার্ডকে বলে যেহেতু বার্ড তাদের ভ্যাম্পায়ার গোষ্ঠীকে ভেঙে দিচ্ছে, তাই সে এবার বাটের স্ত্রী ও মেয়েকে নিয়ে গিয়ে ভ্যাম্পায়ার বানাবে এবং বার্ডকে রেখে যাচ্ছে শ্বেতের খাদ্য হিসেবে। আসলে শ্বেতকে তারা কামড়ে ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছে। যদিও শ্বেতের মধ্যে এখনো মানুষত্ব বজায় ছিল এবং সে পুরোপুরি শয়তান ভ্যাম্পায়ারে পরিণত হয়নি, কিন্তু তাও সে যেহেতু এখন একজন ভ্যাম্পায়ার, তাই রক্তের গন্ধ পেয়ে শ্বেত বারের দিকে ছুটে যায় নিজেকে বাঁচাতে এবং শ্বেতকে কাবুতে আনতে। বার শ্বেতকে আঘাত করে দেয়। যেহেতু শ্বেত একজন ভ্যাম্পায়ার ছিল, তাই বারের আঘাতে তার কিছু হয়নি। সে পুনরায় জীবিত হয়ে যায় এবং ভালো ভ্যাম্পায়ারে পরিণত হয়। এরপর বার্ড ও শ্বেত সেই মেয়েটি অর্থাৎ হেদারের বাড়িতে যায়, কারণ বার্ড জানতে পেরেছিল হেদার একজন ভ্যাম্পায়ার এবং বার্ডের ফ্যামিলির ব্যাপারে হেদারই স্যান ফার্নান্ডোকে জানিয়েছে। হেদার আসলে একজন ভালো ভ্যাম্পায়ার ছিল। সে বার্ডকে অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করে, কিন্তু বার্ড হেদারের কোন কথা শুনতে রাজি ছিল না। তাই বাধ্য হয়ে হেদার বার্ডকে পিটিয়ে নেয়। তারপর হেদার জানায় স্যান ফার্নান্ডো তাকেও ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছিল, বার্ডের উপর নজর রাখতে বলেছিল, কারণ বার্ড যেহেতু স্যান ফার্নান্ডোর মেয়েকে মেরেছিল, তাই তার বদলা নেওয়ার জন্য। এরপর সেখানে সেজদো ঢোকে। সে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছিল, তাই হেদার তাকে কিছুটা রক্ত খাওয়ানোর পর সে আবার তরতাজা হয়ে ওঠে এবং তারা তিনজনই বেরিয়ে পড়ে বারের ফ্যামিলিকে বাঁচাতে। মেইন ঘাড়িতে ঢোকার আগে তাদের কিছু গুন্ডাদের মুখোমুখি হতে হয়। তাদের সবার কাছেই বন্দুক ছিল। সেই সময় শ্বেতের একটা গুলি লেগে যায়, কিন্তু তার কিছুই হয় না, কারণ সে যে একটা ভ্যাম্পায়ার সেটা সে ভুলে গেছিল। এরপর তারা তিনজন গুন্ডাদের সাথে ফাইট করতে শুরু করে। অবশেষে গুন্ডাগুলো বন্দুক নিয়ে তাদের সবাইকে চারদিক থেকে ঘিরে ফেলে। সেই সময় সেখানে বার্ডের বন্ধু বিগ জয়েন এসে গুন্ডাগুলোকে গুলিতে ঝাঁঝরা করে দেয় এবং তাদের বাঁচিয়ে নেয়। এরপর তারা নিচে স্যান ফার্নান্ডোর গোপন ডেরা, যা আসলে ভ্যাম্পায়ারদের একটি বড় ঘাঁটি, সেখানে ঢোকে। হেদারও শেড একদিকে ভ্যাম্পায়ারদের মারতে যায় এবং বার্ড ও তার বন্ধু বিগজন বার্ডের ফ্যামিলিকে বাঁচাতে অন্যদিকে যায়। এরপর বার্ড ও বিগজন ভ্যাম্পায়ারদের মারতে মারতে স্যান ফার্নান্ডোর অবধি